ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই কিন্তু পাই না। চালান তো আমি এই ফেলা কুরানো থামবে না, আমি এরকম বলেছি কিন্তু। আর গ্যালারিতে ভারতের সমর্থকদের কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন বাংলাদেশি এক ক্রিকেটার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে ভারতীয় উগ্রবাদী দর্শকদের বাজে আচরণের শিকার বাংলাদেশি আইকনিক ফ্যান রাবি। দর্শক বন্ধুরা, ভারতীয় দর্শকরা তাকে এমনভাবে হেনস্থা করেছে, তিনি মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে তিনি একের পর এক বলে যাচ্ছেন ভারতীয় কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। দর্শক বন্ধুরা, এদিকে গত ওডিআই বিশ্বকাপেও টাইগার শোয়েবের সাথে এমন বাজে আচরণ করেছিল ভারতীয় বেশ কিছু ক্রিকেট ফ্যান। তবে শেষ পর্যন্ত এমন আচরণের কারণে কিছুই করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে টাইগার রাবি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা টাইগার ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই কিন্তু পাই না। কেউ হাঁটতে গেলে আমার অনেক মৌকা বলে, গাইল দিচ্ছে। তারপর আমার মারতে যাওয়ার কাজ, আমার ফেলা কুড়াই দেন। আমি দুই এক বাঙালি ছেলে পাইছি, তারা বলে আপনাকে হেভি খারাপ ভাষায় গাইল আসছে। তাই এসে অনেক সম্মুখীনই আমি রাস্তা থেকেও হাঁটতে গেলে আমার অনেক মৌকা বলে, গাইল দিচ্ছে। আর আমি ইন্ডিয়ান হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু এই চেন্নাই তামিল ভাষা, তারা যে ভাষায় গাইল আসছে, দুই এক বাঙালি ছেলে পাইছি, তারা বলে আপনাকে হেভি খারাপ ভাষায় গাইল আসছে। তাই আর কি বলে না। তারপর আমার মারতে যাওয়ার কাজ, আমার ফেলা কুড়াই দেন। আমি তো দেখাইছি যে আমি টেপ নিয়ে এসে, আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার, আমি তো আপনারা জানেন। তারপর আমার ক্রিকেট বোর্ড হেল্প করেছে, আমি টিকিট দিয়ে ঢুকেছি, টিকিটও কিন্তু মুশফিকুর রহিম দিয়েছে। আমি কিন্তু বাংলাদেশে বলেন অন্য দেশে বলেন আমার শোয়েবের টিকিট লাগে না। তারপর আমি কিন্তু আইনের সম্মান করি। এই দেখেন, মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে, টিকিট দিয়ে ঢুকেছি, তারপরও আমি সেই ইজ্জতটা পাই না। ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। কোনোদিন বাংলাদেশে ভালো চায় না। প্লিজ প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন, এটাও অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ারে কোনোদিন সাপোর্ট করেন না। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই কিন্তু পাই না। আর বাংলাদেশে গেলে কিন্তু অনেক হেল্প করি। সুধীর বলেন স্টিক নিয়ে আমার মা বোন তুই লাগাই লাগছে, মারতাছে। বাংলাদেশের সব প্লেয়াররা বলে আমার বাপ। এই রুমে এত খারাপ, এত জঘন্য ইন্ডিয়ারই। তবে বাংলাদেশের লোকজন আমার সাথে আছে, সব আমি লাল সবুজের ফেলা কুড়াবই, তাতে যদি আমার বুকে গুলি চালায়। আমি একটা সময় বলেছি সহ্য করতে না পারে যে আমি আমার মার দোয়া নিয়ে এসেছি, আপনারা চালান তো আমি এই ফেলা কুড়ানো থামবে না, আমি এরকম বলেছি। কিন্তু আর যদি ওরা চালায়, এই চেন্নাইয়ের মাঠে আমি বাংলাদেশের ফেলা ঘুরাবই যে কোনো বিনিময়ে। আপনারা বাংলাদেশবাসী আল্লাহর কাছে দোয়া করেন, জানো এই জয়টা নিয়ে ফিরতে পারলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। মায়ের খাইলেও কোনো দুঃখ থাকবে না, দেশ জিতলে অনেকটা ভালো। এর ভিতরে ময়রাও গেলে কোনো দুঃখ নাই, দেশের জয় চাই। সর্বকালের সেরা টিম করেছে, কিন্তু ওরা বাংলাদেশে ভয় পায়। কিন্তু আম্পায়ার দুইটি আম্পায়ার্স কলে কিন্তু ব্যাপার না। আমরা 13 জনের বিপক্ষে খেলতেছি, সারা ইন্ডিয়ার বিপক্ষে খেলতেছি। শুধু বাংলাদেশের মানুষটা দুই হাত তুলে বাংলাদেশের জন্য দোয়া করেন। আল্লাহ দয়ালু, আপনাদের ডাক শুনবেই, জিতলেই সব জবাব দেবো। আপনারা যে যেখানে থাকেন বসে আল্লাহর কাছে দু হাত তুলে একটু বাংলাদেশের জন্য দোয়া করেন। আমি মায়ের খেলেও দুঃখ নাই। ওরা বলেছিল বাংলাদেশের ফ্ল্যাগ ইন্ডিয়ার মাটিতে, আমি জীবন বাজি রেখেও কিন্তু চলে এসেছি। আল্লাহ তুমি বাংলাদেশের জয় দিয়ে দিলে আমি মরলেও কোনো দুঃখ নাই। এত খারাপ, এত জঘন্য। আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু অনেক দেশের দর্শকরা আমাদের হেল্প করেছে, বলেছে মেহমান। আর এরা এত জঘন্য বলেও বলতে পারবো না, আমাদের বুঝাতে হবে। আমি কি মাগনা ঢুকেছি বলেন? আমার তো মুশফিকুর রহিম টিকিট দিয়েছে। আমি তো আইসিসি আমার কি দেখে ফ্যামিলি মেম্বার বানিয়েছে। আইসিসি সিকিউরিটিরা ছিল না হয়তো, বা আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তাই তো হচ্ছে। আপনারা বাংলাদেশবাসী মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, জয় নিয়েই মাঠ ছাড়বো। যদি আসে তাও লাল সবুজের ফ্ল্যাগ আমার হাতে উড়বেই। পুরো ম্যাচে তাদের সাথে ভালো ব্যবহার, সব কিছুই দেখতেছিলাম। খারাপও ব্যবহার ছিল, মানে কিছু সংখ্যক। তা যখন ম্যাচ শেষ লাস্টের দিকে মানে তো পরে দেখলেন আসলে বাঘটা নিয়ে ছিঁড়া ফাটা করে ফেলেছে। তা ওটা অনেক বেশি দুঃখজনক, অনেক কষ্টকর। কারণ বাংলাদেশে যখন সুধীর, রামবাবু ওরা যায়, আমরা খুব হেল্প করি। এখানে যখন এসেছি সুধীর ওরা আমাকে হেল্প করছে, সুধীর, রামবাবু যতটুকু পেরেছে। তা ওরা ছিল অন্য সাইডে ছিল, ওরা ওখানে ছিল না ওই সাইডে। তা পুরো 40,000 দর্শক আমরা গুটি 8-10 জন কি 4-5 জন ছিলাম ওখানে। তা মানে তারা অনেক কিছু বললো, আমরা আসলে সহ্য করেছিলাম। বাংলাদেশের ব্যাটিংয়ে বোলিংয়ে হয়তো পারে জবাবটা দিবে, যাই হোক জবাবটা দিতে পারেনি। কিন্তু ওরা ঠিকই আমাদেরকে মানে বাঘটা নিয়ে
পরে দেখলেন আসলে কি হলো। ওরা কি কোনো বাজে মন্তব্য করছিল সমর্থকরা? মানে তার মানে আমরা জানি যে তার একটা উগ্র হয় ভারতীয় সমর্থকরা, কিন্তু কেন বাঘটা কেড়ে নিল কেন? মানে ভালো খেলছিল দেখেই কেড়ে নিল? ভালো খেলছিল সবসময়, তো আসলে সবসময় টিভিতে দেখা যায় যে ভারতীয় ফ্যান, বাংলাদেশের ফ্যান বলেন, পাকিস্তানি ফ্যান, যে কোনো দেশের ফ্যান, 2-4 জন যে খারাপ থাকে, তার মনে হয় যে খারাপগুলো পড়ে গেছিলো ওখানে, যারা আসলে ক্রিকেট প্রেমী না, তারা আমার মনে হয় যে একটা মানে ক্রিকেট ভালোবাসতো, ক্রিকেট জেন্টারম্যান গেম, ভদ্রলোকের খেলা, এখানে কখনো গ্যাঞ্জাম মারামারি হয় না। সেখানে তারা যে নেককা যে কাজটা করছে, বাংলাদেশের মাস্কট টাইগার, সেটাকে এইভাবে তারা যেটা করছে, এটা মানে অনেক দুঃখজনক, অনেক কষ্টকর। মানে ওই সময়টা দেখে বাংলাদেশ হেরে গেছে, এমনিতেই কষ্ট, তার ভিতরে ওটা যখন করছে, ওটা কতটা কষ্টকর ছিল। মানে আমি তো বেরিয়েছি সবার লাস্টে, 1-1.5 ঘন্টা আমি ওখানে বসেছিলাম, খাঁচার ওখানে দাঁড়াইছিলাম, যে ভাবতেছিলাম এটা আসলে কেন হইলো, মানে এটা কীভাবে করতে পারলো ওরা। পরের ম্যাচে আসলে কি প্রত্যাশা? মানে বাংলাদেশ তো 3 ম্যাচ শেষ হয়ে গেছে, পরের ম্যাচ থেকে আসলে কি প্রত্যাশা করছেন আপনি? প্রত্যাশা করতেছি ভালো ক্রিকেট খেলুক, জয় পরাজয় পরে, বলবো না যে ভাই জিতে যান ভাই, এখনো সুযোগ আছে সেটা না, ভালো ক্রিকেট খেলবে ভাইরা, এটাই প্রত্যাশা করি। আর এখন খারাপ সময় তাদের। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। এদিন গ্যালারি ও স্টেডিয়ামের বাইরেও ছিল ভারতীয়দের দাপট। মনে হচ্ছিল নীল সমুদ্রের বুকে লাল সবুজের ছোট্ট একটি ডিঙি নৌকা ভেসে বেড়াচ্ছে। মাঠে বাংলাদেশি খেলোয়াড়দের তুলোধুনো করে ছেড়েছে টিম ইন্ডিয়া। বিপরীতে গ্যালারিতে ভারতের সমর্থকদের কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন বাংলাদেশি এক ক্রিকেট ভক্ত। মূলত শোয়েব আলী নামের এক বাংলাদেশি সমর্থক ম্যাচের দিন হাজির হন স্টেডিয়ামে। টাইগারদের সমর্থন দিতেই সঙ্গে করে নিয়ে এসেছিলেন একটি প্রতীকী বাঘ। সেই বাঘটির তুলো বের করে দিয়েছেন কয়েকজন ভারতীয় সমর্থক, মেরেছেন আছাড়ও। যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি নিজেই। কাঁদো কাঁদো সুরে তিনি বলেছেন, ভারতীয় বন্ধুদের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। এরকম কেউ করবেন না, খেলায় হারজিত থাকবেই, ক্রিকেট ভদ্রলোকের খেলা, ভদ্রভাবে খেলা দেখো। ভারতে এসে এরকম অভিজ্ঞতার মুখে পড়তে হবে এমনটি কখনো ভাবেননি এই টাইগার ফ্যান। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই আর্জিও ফেসবুকে করেছেন এই সমর্থক। এদিকে ভারতীয় সমর্থকদের ভিন্ন এক রূপ দেখা গেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচে। মূলত 20 অক্টোবর ছিল অজি অলরাউন্ডার মিচেল মার্শের জন্মদিন। এদিন পাকিস্তানের বিপক্ষে জয়ের আরেক নায়ক ছিলেন। পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন ভারতীয় উগ্রবাদী কিছু দর্শকরা বাংলাদেশি দর্শক দেখলে তাদের গায়ে চলে এবং সেই সাথে একের পর এক বাজে আচরণ করে। আসলে এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। তিনি কান্না করে এসে মিডিয়ার সামনে বলে যাচ্ছেন, অথচ এই বিষয়গুলো ভারতীয় মিডিয়া কখনো উড়ায়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডও কখনো সঠিক কোনো সমাধান করেনি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে টাইগার রাবির এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।